কোরআনুল কারীমে ইখলাসের গুরুত্ব অনেক এসেছে। ইখলাস ভিত্তিক একনিষ্ঠবদ্ধ হয়ে নির্ভেজালভাবে আপনি আমল করবেন, এবং এটাই আল্লাহর নির্দেশ। আমরা কয়েকটি আয়াত রেফার হিসেবে উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোরআনুল কারীম সূরা বাইয়িনা 98 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন নির্ভেজাল ভাবে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। ইবাদতের ধরনটা, ইবাদত তো সবাই করি, সবাই তো ব্যবসা করি, সবারই তো পণ্য আছে, প্রত্যেকটা ব্যবসায়িক তার পণ্য নিয়ে ব্যবসা করে, কিন্তু সব পণ্য কি বর্তমান বাজারে খাঁটি বলতে পারি? যখন ভেজালের অনুপ্রবেশ ঘটেছে তখনই খাঁটির প্রয়োজন আমরা উপলব্ধি করতে পেরেছি। এর জন্য আমাদেরকে আবার স্টিকার দিয়ে বলতে বাধ্য হচ্ছি এটা হচ্ছে পিওর খাঁটি ভেজাল মুক্ত পণ্য। ঠিক আমাকে আপনাকে বলিষ্ঠভাবে ভেজাল মুক্ত খাঁটি আমলদার হওয়ার নির্দেশ আল্লাহ নিজে বলেছেন। কারণ আল্লাহ তাআলা জানেন মানুষের মধ্যে এক ধরনের শয়তান এসে তারা আমলকে কুরে কুরে খেয়ে নিষ্ফল করে দিবে। এই জন্য আল্লাহ আগেই বলেছেন, বান্দারে ইবাদত কর আমার, এই জন্যই তোমাদের সৃষ্টি করেছি, কিন্তু ইবাদতের মধ্যে যেন কোনো ভেজাল প্রবেশ করতে না পারে। এই জন্য ইখলাস নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশটাকে আগে কংক্রিট করব। আমরা একটা ভবন তৈরি করি তখন আমরা আন্ডারগ্রাউন্ডটা কি করি, যতভাবে পারি ইঞ্জিনিয়ার দিয়ে সেই জায়গাটাকে পরীক্ষা নিরীক্ষা করে মজবুত করে এরপর আমাদের ভবনটাকে নির্মাণ করি। ঠিক আমার আমলগুলো ডে বাই ডে বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু আমার ফাউন্ডেশনটা যেন মজবুত থাকে হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত, তবেই আমল করে সার্থক হবে।